নিউজ বৃত্তান্তে সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি দেবলীনা। দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। চেষ্টা নেশা মুক্তি কেন্দ্র, দেবীনগর, রায়গঞ্জ। রবিবার 1 ফেব্রুয়ারি 2026 সংসদে নভেম্বর বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে পরিকাঠামো জোরদার করতে বাজেটে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। দেশে 5টা ইউনিভার্সিটি টাউনশিপ গড়ে উঠবে। মহাকাশ গবেষণা ও ইতিহাস গবেষণায় জোর দেওয়া হয়েছে। সেই সঙ্গে পর্যটনে গাইড প্রশিক্ষণেও যত্নবান হওয়ার কথা বলা হলো। 2026 কেন্দ্রীয় বাজেটে দেশের বিভিন্ন প্রান্তে চিকিৎসা পরিষেবা ও মেডিকেল ট্যুরিজম বাড়াতে 5টি রিজিওনাল মেডিকেল হাব গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আয়ুর্বেদ শিক্ষার প্রসার ও গবেষণাকে শক্তিশালী করতে 3টি নতুন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ স্থাপনের ঘোষণা করা হয়েছে। ডিজিটাল ও সৃজনশীল দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশে এভিজিসি কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব স্থাপনের প্রস্তাব রাখা হয়েছে, যা অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্টস, গেমিং ও কমিক্স খাতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ বাড়াবে। শিক্ষাক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণায় জানানো হয়েছে, দেশের পূর্বাঞ্চলে একটি নতুন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন স্থাপন করা হবে, যা ওই অঞ্চলের ডিজাইন শিক্ষা ও শিল্পোন্নয়নে নতুন গতি আনবে। দেশে একাধিক কর্মসংস্থান তৈরির লক্ষ্যে এই বাজেটে জানানো হয় এআই প্রযুক্তির দিকে জোর বাড়ানোর। মেয়েদের জন্য দেশের প্রতিটি জেলায় একটি করে হোস্টেল তৈরি করা হবে বলে জানালেন সীতারমণ। বিশ্লেষকরা মনে করছেন বাজেট 2026-27 শুধুমাত্র কর ছাড় বা স্বল্প মেয়াদী সুবিধা নয়, বরং দীর্ঘমেয়াদী বিকাশ, কর ব্যবস্থা সহজীকরণ ও নীতিগত নিশ্চয়তার দিকে জোর দেবে। কেন্দ্রীয় বাজেট 2026-এ কিছু জিনিসপত্রের দাম কমেছে এবং কিছু জিনিসপত্রের দাম বেড়েছে। দাম কমেছে যে জিনিসগুলো, 17টি ক্যান্সারের ওষুধের আমদানি শুল্ক কমানো হয়েছে, ফলে দাম কমবে। চামড়ার জিনিসপত্র, জুতো, বেল্ট, ব্যাগ ইত্যাদির দাম কমতে পারে। ইলেকট্রিক গাড়ির ব্যাটারির ওপর শুল্ক কমানো হয়েছে, ফলে দাম কমবে। সৌরশক্তি প্রকল্পের সরঞ্জামের দাম কমবে। ভারতে তৈরি স্মার্টফোন ও ট্যাবলেটের দাম কমবে। বিমানের যন্ত্রাংশের ওপর শুল্ক কমানো হয়েছে, ফলে দাম কমবে। পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সরঞ্জামের দাম কমবে। সামুদ্রিক মাছ ও অন্যান্য সামুদ্রিক খাবারের দাম কমবে। বিদেশ ভ্রমণের প্যাকেজের দাম কমবে। আর দাম বেড়েছে যে জিনিসগুলোর, মদের দাম বাড়বে। পাশাপাশি সিগারেট, পান মশলা ইত্যাদির ওপর কর বাড়ানো হয়েছে। কফি ভেন্ডিং মেশিনের দাম বাড়বে। 19 কেজির এলপিজি সিলিন্ডার অর্থাৎ ব্যবসায়িক এলপিজি সিলিন্ডারের দাম 49 টাকা বাড়ছে। দামি গাড়ির দাম বাড়বে এবং কয়লার দাম বাড়বে। লোকসভায় 2026-27 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, ভারত বর্তমানে বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি এবং আগামী 2 বছরের মধ্যেই 3য় স্থানে পৌঁছবে। এই আবহে রবিবার উত্তর দিনাজপুর জেলা বিজেপির উদ্যোগে জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিন দলীয় কার্যালয়ে টিভিতে সরাসরি বাজেট ভাষণ দেখেন বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা বিজেপির সভাপতি নিমাই কবিরাজ বলেন, এই বাজেট দেশের আর্থিক কাঠামোকে আরও শক্তিশালী করবে। বিদেশি বিনিয়োগ ও শিল্পোদ্যোগকে ভারতে আকৃষ্ট করে কর্মসংস্থান সৃষ্টি এবং ভারতকে বিশ্ব অর্থনীতির শীর্ষস্থানে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে রেল পরিকাঠামোয় বড় ঘোষণাকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন বিজেপি নেতৃত্ব। বাজেটে দেশের আর্থিক গতিকে ত্বরান্বিত করতে মোট 7টি হাই স্পিড রেল করিডর চালুর কথা ঘোষণা করা হয়েছে, যেগুলিকে গ্রোথ কানেক্টর হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। প্রস্তাবিত করিডরগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য শিলিগুড়ি বারাণসী হাই স্পিড
রেল করিডর। কেন্দ্রের মতে এই করিডর চালু হলে উত্তর ও পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং শিলিগুড়ি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার নর্থ ইস্ট গেটওয়ে হিসেবে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তৃতীয় লিঙ্গের ভোটারদের নথি যাচাই করতে বিশেষ পর্যবেক্ষণে হাজির হলেন প্রশাসনিক আধিকারিকেরা। রবিবার সকালে রায়গঞ্জের পূর্ব অশোকপল্লীতে অবস্থিত তৃতীয় লিঙ্গের মানুষদের বাসভবনে হাজির হন রায়গঞ্জের মহকুমা শাসক তন্ময় বন্দ্যোপাধ্যায়, বিডিও কামাল উদ্দিন আহমেদ সহ অন্যান্যরা। সংশ্লিষ্ট এলাকার 104 ও 113 নম্বর বুথের 15 জন ট্রান্সজেন্ডার ব্যক্তি নথি খতিয়ে দেখেন তারা। মহকুমা শাসক তন্ময় বন্দ্যোপাধ্যায় জানান, এরা সকলেই এসআইআর হিয়ারিংয়ে অংশ নিয়েছেন, তবু নথিপত্রে সমস্যার কারণে কয়েকজনের ম্যাপিং সম্পন্ন হয়নি। নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশিকা রয়েছে, স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরির লক্ষ্যে সমাজের ভালনারেবল গ্রুপে সেক্স ওয়ার্কার, ট্রান্সজেন্ডার, অতি পিছিয়ে পড়া ট্রাইবাল গোষ্ঠী, পান্থ বা আশ্রমের সাধক এই সব মানুষদের কাছে পৌঁছে তাদের ডকুমেন্টেশনে সহায়তা করতে হবে। সেই উদ্দেশ্যেই এদিন সরাসরি তৃতীয় লিঙ্গের মানুষদের সঙ্গে কথা বলে ও নথি যাচাই করে সেই রিপোর্ট জেলা শাসকের কাছে পৌঁছানো হবে বলে জানানো হয়। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের 40 বছর পূর্তি উপলক্ষে 1 মাস ব্যাপী বিজ্ঞান অভিযান কর্মসূচির অন্তিম পর্যায়ে আজ রায়গঞ্জে বিজ্ঞান পদযাত্রায় অংশ নিলেন কয়েক শত সাধারণ মানুষ ও ছাত্রছাত্রী। রবিবার কর্মসূচির শুরুতে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বিজ্ঞান মঞ্চের সংস্কৃতি কর্মীরা। উদ্বোধনী ভাষণ দিলেন উত্তর দিনাজপুর জেলার জেলা কাউন্সিলের মুখ্য উপদেষ্টা অঞ্জন মজুমদার। ট্যাবলো, স্থানীয় একটি বিদ্যালয়ের এনসিসি দলের বাজনা, রঙিন বেলুন এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের 40 বছর উপলক্ষে সংগঠনের 40টি পতাকা এবং দাবি সহ প্ল্যাকার্ডে সুসজ্জিত এই মিছিল রায়গঞ্জের সুপার মার্কেট থেকে শুরু হয়ে বিদ্রোহী মোড় হয়ে বকুলতলায় শেষ হয়। জেলার নদ নদী ও জলাভূমি রক্ষা, রায়গঞ্জ মেডিকেল কলেজের আই ব্যাংক পুনরায় চালু করার দাবির পাশাপাশি শিক্ষাক্ষেত্রে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের নামে অবৈজ্ঞানিক বিষয় ঢোকানোর প্রতিবাদের দাবি উঠেছে এদিনের মিছিলে। শিশু সংস্কৃতি পরিষদের আয়োজনে তৃতীয় বর্ষ জেলা আন্ত অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় সমূহের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার। এদিন রায়গঞ্জের বিধান মঞ্চে অনুষ্ঠিত বসে আঁকো, সঙ্গীত, আবৃত্তি, নৃত্য বিষয়ের বিভিন্ন বিভাগের প্রতিযোগিতাগুলিতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা অংশ নেয়। অনুষ্ঠান শেষে কৃতী পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। শিশু সংস্কৃতি পরিষদের সভাপতি রাখি দে সরকার বলেন, অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের নিয়ে একটি সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তোলা ও তাদের একটি বৃহৎ মঞ্চের আস্বাদ দেওয়াই এই অনুষ্ঠানের লক্ষ্য। শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে শিশুর শরীর ও মন গঠনের কাজ করেন, কিন্তু সুর, তাল, লয় এগুলি ছাড়া একটি শিশুর আদর্শ মন গঠন হয় না। আর শিশুর আদর্শ মন গঠন করতে না পারলে সমাজ গঠনের কারিগর তকমাটা ভুয়ো হয়ে যায়। তাই 3 বছর আগে তারা সকল শিক্ষক শিক্ষিকারা এক ছাদের তলায় এসে এই শিশু সংস্কৃতি পরিষদ গড়ে তুলেছিলেন বলে জানান তিনি। সাড়ম্বরে অনুষ্ঠিত হল ফিনফিড স্বেচ্ছাসেবী সংস্থার বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব আজই গৌরবে তব। রবিবার রায়গঞ্জ ইনস্টিটিউট মঞ্চে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে গুণীজন সম্বর্ধনার পাশাপাশি সারা বছর ধরে এই স্বেচ্ছাসেবী সংস্থা যে সকল সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছিল তাতে সফল প্রতিযোগীদের পুরস্কার প্রদান করা হয়। সঙ্গে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচে গানে আবৃত্তিতে রঙিন এই অনুষ্ঠান উপভোগ করেন দর্শকরা। সারা বছর দুস্থ শিক্ষার্থীদের বিভিন্ন সহায়তার পাশাপাশি মহিলাদের স্বনির্ভরতার ক্ষেত্রেও কাজ করে চলে এই সংস্থা বলে জানালেন সংস্থারই সদস্য দেবার্ঘ দে। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।